যারা অতি দ্রুত নির্বাচন চায় তারা ভোট সেন্টারগুলো নিয়ন্ত্রণের জন্য মাস্তানদেরকে তারা সংগঠিত করছে। যদি বিএনপি মনেই করে থাকে যে তারা আগামী সরকার গঠন করবে, তাহলে বিএনপিকে এটা মনে করতে হবে পাশাপাশি যে একটা ব্যাপক অংশের মানুষ তার বিরোধী দলের ভূমিকা নেবে। যারা এই বিএনপির মধ্যে একটু ভালো চিন্তা করে তাদেরকে কোণঠাসা করতে যেই সকল দুষ্ট লোকেরা এসেছেন, আপনি বিএনপি না, আপনি টাটকা আওয়ামী লীগের লোক। মির্জা ফখরুল সাহেবকে দেখলাম টুপি মাথায় দিয়া সরমনার কৃষ্ণ হুজুরের কাছে গেছে, এমন টুপি মাথায় দিয়েছে অতীত চরিত্র পরিবর্তন হয় নাই, আপনারা সংশোধন হন নাই। আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, যারা অতি দ্রুত নির্বাচন চায় তারা ভোট সেন্টারগুলো নিয়ন্ত্রণের জন্য মাস্তানদেরকে তারা সংগঠিত করছে। এখন তারা চাঁদাবাজি করে অর্থ সংগ্রহ করছে আর নির্বাচনের দিন তারা ভোট সেন্টার দখল করবে। যারা অতি দ্রুত নির্বাচন চায় তারা ভোট সেন্টারগুলো নিয়ন্ত্রণের জন্য মাস্তানদেরকে তারা সংগঠিত করছে। এখন তারা চাঁদাবাজি করে অর্থ সংগ্রহ করছে আর নির্বাচনের দিন তারা ভোট সেন্টার দখল করবে। আমি যারা বিগত দিনে, আমি নাম বলতে চাই না, বিগত দিনে যারা ৩-৪ বার ক্ষমতায় ছিল, এখনো যারা মনে করছে ক্ষমতায় চলে গেছে, এদের প্রতি আমি বিনীতভাবে বলতে চাই, জনগণ মনে করে, আমরা মনে করি আপনারা অতীত থেকে শিক্ষা গ্রহণ করেন নাই, আপনাদের অতীত চরিত্র পরিবর্তন হয় নাই, আপনারা সংশোধন হন নাই। আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা সংশোধন হয়ে যান। আপনারা নীতিবাক্য উপর থেকে বলেন, নিচের দিকে আপনাদের কোনো কথা শুনে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, তাদের মধ্যে সিদ্ধান্তহীনতা বিরাজ করছে। আমাদের কাছে মনে হয় তারা পরিকল্পনা করে এগোচ্ছে না, যেদিক থেকে তাদের উপরে চাপ আসে তারা ওদিকেই হেলে যায়। এটা তো ঠিক নয়। তবে এটা পরিষ্কার, ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর ফিরে আসবে না, তাদের সহযোগীরা আবার আসবে না। অতএব ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিল, ভূমিকা পালন করেছে, যারা গত 15 বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তাদের মধ্য থেকে কোন রাজনৈতিক শক্তি ক্ষমতায় যাবে, এটাও পরিষ্কার। এদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জনগণের মধ্যে দুটো শক্তিকে নিয়ে আলোচনা হচ্ছে। একটি শক্তি বিগত দিনে কয়েকবার ক্ষমতায় ছিল, আর একটি শক্তি হলো বাংলাদেশে ইসলামপন্থী শক্তি। জননেতা জনাব তারেক রহমান সাহেব তিনি বারবার প্রত্যেকটি সমাবেশে, প্রত্যেকটি আলোচনায়, অনুষ্ঠানে বক্তব্য দিয়ে যাচ্ছেন, বারবার অনুরোধ করে যাচ্ছেন যে এই দলের মধ্যে কোনো ষড়যন্ত্রবাজ কিংবা দুষ্টচক্রের লোকেদের কোনো স্থান নেই। যারা ষড়যন্ত্র করবে, সন্ত্রাসী করবে, চাঁদাবাজি করবে, দুষ্টামি করবে, তারা এই দলের কেউ না। তাদের ব্যাপারে তিনি বারবার সতর্ক করছেন। আজকেও তিনি নতুন করে কঠোর বার্তা দিয়েছেন যে ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য এই দলের ইমেজকে কেউ ক্ষুণ্ণ করবেন, সেটা কোনোভাবে বরদাস্ত করা হবে না। দলীয় পরিচয় এই কাজগুলো কাউকে করতে হবে না, দেয়া যাবে না। আমার কাছে মনে হচ্ছে 5ই আগস্টের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুটো গ্রুপ একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে। এক, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ ফলো করে, খালেদা জিয়ার মতো চিন্তা করে, তারেক রহমানের কথাবার্তা শোনে, তারা এদেশের কোনো রাজনৈতিক সংগঠনের সাথে সংঘাত সৃষ্টি করবে না, অনৈক্য সৃষ্টি করবে না, চাঁদাবাজি করবে না, টেন্ডারবাজি করবে না, ধর্ষণ, হত্যা, নির্যাতন, কোনো অপবিত্র কাজের সাথে তারা জড়িত হবে না, হবে না, হবে না। আরেকটা গ্রুপ আমার কাছে মনে হচ্ছে হাসিনার গ্রুপ। এই হাসিনার গ্রুপ হচ্ছে যে কোনো মূল্যে তারা এই বিএনপিকে বিতর্কিত করে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে, রেখে যেতে চায় যাতে করে এই হাসিনা গ্রুপের লোকজনের কর্মকাণ্ড প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগ তাদের ক্যাম্পেইন করবে যে আমরা ওর চেয়ে ভালো, অথচ এই গ্রুপের মধ্যেই ওনার লোকই ঢুকিয়ে রাখা হয়েছে। আমার এই উদাহরণটা আপনাকে বুঝতে সহজ, এটা অত জটিল কোনো বিষয় নয়। যদি একটা দলের চেয়ারপারসন, যে ব্যক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি যেভাবে কথা বলবেন সেটাই দলের আদর্শ। এই দলে যারাই অপকর্ম করেছে সেই লোকগুলোকে বহিষ্কার করেছে। দেশ নায়ক জনাব তারেক রহমান বারবার এই চোর, ডাকাত, গুন্ডা, অগণতান্ত্রিক, অন্যায় আচরণকারী, ওই হুন্ডার মহড়াদানকারী, ওই জায়গায় জায়গায় গিয়ে চাঁদাবাজ কিংবা ধান্দাবাজ, এদের ব্যাপারে সতর্ক করেছে এবং এদেরকে দল থেকে বহিষ্কার করেছে। এরপরেও দলের ইমেজ নষ্ট করার জন্য হুন্ডার মহড়া দিয়ে দুই পক্ষের মারামারি করবেন, তারপরে জায়গায় বেজায়গায় আপনি সন্ত্রাসী করতে যাবেন। এই লোকগুলোর বায়োডাটা আমি সরকারকেও যেমন খোঁজার আহ্বান জানাই, বিএনপির নেতাদেরও খোঁজার আহ্বান জানাই। আমি খুঁজলে দেখবেন তাদের প্রত্যেকের সাথে আওয়ামী লীগের সম্পর্ক আছে। আমি নিশ্চিত যদি দল থেকে কোনো ইনস্ট্রাকশন না দিত, যদি তারেক রহমান সাহেব বারবার তার এই পজিটিভ বক্তব্য উপস্থাপন না করতো, তাহলে আপনি ধরে নিতে পারতেন যে তাহলে তিনিই মনে হয় এই অপকর্ম করাচ্ছেন। কিন্তু তিনি তার জায়গা থেকে প্রতিটা মুহূর্ত বলছে জনগণের কাছে যান, বিএনপি জনগণের দল হিসেবে জনগণ থেকে আস্থা অর্জন করে আসুক, বিএনপিকে কোনো অবস্থায় জনগণ আবার ওই 5ই আগস্টের মতো না করতে পারুক, সেই কথা তিনি বলছেন, আজও বলছেন যে যদি জনগণের কাছে না যাওয়া যায় তাহলে এই দেশে আপনাদের এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এত বড় একটি দলকে আপনারা 5ই আগস্টের পরিণতি ঘটাইতে এই দেশে সময় লাগবে না। তার এই সতর্কতার পরেও যারা এই অপকর্মগুলোর সাথে সম্পৃক্ত, বিএনপির নামে কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী, টেন্ডারবাজি কেউ করতে পারবেন না, যারা করবেন তাদেরকে তারেক রহমান সাহেবের পক্ষ থেকে স্পষ্ট কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অতএব যারা এখন নব্য কিছু এসেছেন, যারা এই বিএনপির মধ্যে ডানপন্থী
যারা এই বিএনপির মধ্যে ধর্মপন্থী, যারা এই বিএনপির মধ্যে একটু ভালো চিন্তা করে, দলটাকে একটু ভালো জায়গায় দেখতে চায়, তাদেরকে কোণঠাসা করতে যেই সকল দুষ্ট লোকেরা এসেছেন, আপনি বিএনপি না, আপনি টাটকা আওয়ামী লীগের লোক, আপনি টাটকা শেখ হাসিনার লোক, আপনি টাটকা শেখ হাসিনার পক্ষ থেকে মদত পুষ্ট হয়ে আপনি এখানে এসেছেন। আর একটা জিনিস আমি স্পষ্ট করতে চাই, সরকারের কাছে আমি অনুরোধ করতে চাই, আপনাদের এই ঢিল ঢাল এগুলো আমাদের পছন্দ নয়। সন্ত্রাস যে করবে একদম ডাইরেক্ট আপনি সেখানে লাল করে দেন, যেখানে যাকেই পাবেন সে দিয়ে হোক, কোনো কথায় কোনো কর্ণপাত করবেন না। কোনো পরিচয় দিয়ে অন্যায় করার কোনো অধিকার কেউ দেয় নাই, কিন্তু আপনারাও মনে হচ্ছে যে কিছু কিছু অপকর্ম এরকম প্রকাশ পাইলে মনে হয় অনেকেই আরাম পান। এটা খুব খারাপ।